আসসালামু আলাইকুম। আজ মনটা খুব খারাপ। গত রাতে শিলাবৃষ্টিতে আমার গাছের যে অবস্থা হয়েছে সেটা নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। গাছগুলোকে সন্তানের মতো বড় করছিলাম, কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনা আজ সব তছনছ হয়ে গেছে। এই যে বেগুন গাছটা দেখতে পাচ্ছেন, এটা কোনো রকম ভালো আছে, আর এই যে লাউ গাছটা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে, দেখলেই মানে কি বলবো, কান্না আসতেছে আমার। এত শখের গাছগুলো আমার আমার কিন্তু আরও গাছ ছিল। এখানে ছিল মরিচ গাছ, আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্যদের ছাদ, তাদের গাছগুলো কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, আর আমাদেরটা কোনো রকম ভালো আছে আর কি। ওই যে দেখতে পাচ্ছেন গাছগুলো। আর আমাদের ছাদের উপর থেকে এই চারপাশের ভিউটা একটু দেখাইলাম, আর হচ্ছে ইউসুফের বাবার জন্য অপেক্ষা করছিলাম যে সে কখন আসবে গাছগুলোকে একটু ছাঁটাই করে দেওয়ার জন্য। মানে আমার কান্না আসতেছে, আমি শুধু কান্না করতে পারছি না। এই যে সিঁড়ি আমাদের হচ্ছে নিচতলা যাওয়ার জন্য, আর ওই যে দেখতে পাচ্ছেন গাছগুলো, আমার কিন্তু আরও গাছ ছিল, আর সবগুলো গাছ মরে গেছে, কারণ আমি, ইউসুফ আর হচ্ছে ইউসুফের আব্বু, আমরা তিনজনে কিন্তু অনেক অসুস্থ ছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম। আর তখন কিন্তু গাছগুলোর যত্ন নেওয়া হয়নি, যার কারণে বেশিরভাগ গাছ মরে গেছে। আর এই লেবু গাছটায় প্রচুর লেবু ধরেছিল। এখন মাত্র কয়টা লেবু আছে? 2টা লেবু। অনেক লেবু ধরেছিল, আমি লেবুগুলো দেখে অনেক খুশি হয়েছিলাম যে এইবার অনেক লেবু ধরবে, কিন্তু আর কি করার। আর যেটা অযত্নে বড় হচ্ছে দেখেন, কেশরাজ পাতা। এখন কিন্তু এটা গ্রামেও পাওয়া যায় না, এটা কিন্তু চুলের জন্য অনেক উপকারী। এটা কিন্তু আমি একদমই যত্ন করছি না, কিন্তু এটা কিভাবে বাড়ছে দেখুন। যত্নে রাখা গাছগুলো মরে যাচ্ছে, আর অযত্নে রাখা গাছগুলো কিন্তু ভালো রেখেছে, মানে ভালো আছে। এই যে দেখুন কেশরাজ পাতা। আর এই আম গাছটাতে মাশাআল্লাহ অনেক আমের মুকুল হয়েছিল, আমি কি যে খুশি হয়েছিলাম বিশ্বাস করবেন। আরে দেখেন একটা আমের মুকুল নেই, সব শিলাবৃষ্টির কারণে পড়ে গেছে। আমার এতটা মন খারাপ, তাই ভাবলাম আপনাদের সাথে এগুলো শেয়ার করি। অন্যদের বাগানটা মানে অন্যদের ছাদ দেখলেও খারাপ লাগে যে তাদের গাছগুলো মরে গেছে। এই যে আমার এই কয়টা গাছই মাত্র আছে, সব মরে গেছে। এই যে দেখুন মেহেদি গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে, পাতা সব ঝরে পড়ে গেছে, প্রায় মৃত মৃত হয়ে গেছে আর কি মেহেদি গাছটা। আর আনার গাছটা দেখেন কি অবস্থা, আনার ছিল কয়েকটা, সেগুলো সব পড়ে গেছে। আর বেগুন গাছটা তো পুরো মরেই গেছে। আর এই যে দেখুন এখানে কয়েকটা হচ্ছে মরিচ গাছ ছিল, মরিচের চারা, সেগুলা কিন্তু কেমন হয়ে গেছে। আর ওই যে ইউসুফের আব্বু আসতেছে, এতক্ষণ তার অপেক্ষা করছিলাম আমি যে কখন আসবে, কখন ছাঁটাই করবে, মানে আমার ধৈর্য আর ফুলাইতেছিল না। আর এই যে কচু গাছটা দেখতে পাচ্ছেন, কচু গাছের ভিতরে অনেক ঘাস হয়ে গেছে, আর রোজার মাসে রোজা থেকে এগুলা যত্ন করা হয়নি। আর আমি গ্রামে গিয়েছিলাম বেড়াতে, যার কারণে আরও যত্ন করা হয়নি। এসে ছাদে এসে দেখি আমার গাছগুলোর এই অবস্থা। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়েছে এই গাছগুলো দেখে। এই ঘাসগুলো সবগুলো পরিষ্কার করতে বললাম, আর সেও পরিষ্কার করছে। চেষ্টা তো করতে হবে গাছগুলো বাঁচানোর জন্য, ছাঁটাই টাটাই করে যেভাবে বাঁচানো সম্ভব সেভাবেই বাঁচাতে হবে। সব ঘাসগুলো মানে অনেক ঘাস হয়ে গেছে গাছের গোড়ায় আর কি, অনেক ঘাস জমে গেছে। তাকে বলতেছিলাম সব হচ্ছে পরিষ্কার করতে, আর বলতেছিলাম লাউ গাছটা কেটে ফেলো, সে বলে না লাউ গাছটা কাটার দরকার নেই, যখন যেদিন রান্না করবা ওই দিন হচ্ছে লাউ গাছের শাকটা নিয়ে অন্য শাকের সাথে মিক্স করে রান্না করে নিও, যার জন্য ওইটা কাটা হলো না আর কি। সে বারবার কাটতে গিয়েও কাটছে না, ঘাস পরিষ্কার করে দিল শুধু। আর ওই যে পানি দেখতে পাচ্ছেন ছাদে, আগের দিন রাতে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে, যার কারণে গাছগুলোর এই অবস্থা হয়ে গেছে। আর বেগুন গাছটা হচ্ছে মাটিগুলো একটু আলগা করে দিতে বললাম, সেই কারণে মাটিগুলো আলগা করে দিচ্ছে। আপনারা যারা বাগান করেন, আপনাদের ওখানে কি এরকম আবহাওয়া? আর হচ্ছে এমন অবস্থায় আপনারা কিভাবে গাছের যত্ন নেন, কমেন্টে অবশ্যই জানাবেন।
আপনাদের থেকে আমিও কিছু শিখতে চাই আর আমিও আপনাদের কিছু শেখাতে চাই। একটা মরা পাতা ছিল, সেটাও ফেলে দিল। আর এই যে দেখেন ঘাস হয়ে গেছে। এখানে কিন্তু মরিচ গাছ লাগানো হয়েছিল, এখানে মরিচ গাছ লাগানো হয়েছিল আর এখানে ঘাস হয়ে গেছে একদম। দেখেন মরিচ গাছ আর নাই, শুধু ঘাস আর ঘাস। তাই বললাম এগুলো পরিষ্কার করতে হবে না, কারণ মরিচ গাছ তো মরে গেছে, ঘাস পরিষ্কার করে আর কি হবে। আর এই যে এটার মধ্যে মরিচ গাছটা কোনো রকম জীবিত ছিল, তাই ঘাস পরিষ্কার করে দিচ্ছে। যে বলতেছে, ইউসুফের আব্বু বলতেছে যে ঘাস পরিষ্কার করে দিই আর ছাঁটাই করে দিই, এই মরিচ গাছটা হয়তো বেঁচে যাবে। তারও খুব খারাপ লাগছে, কারণ আমরা ভাবতেই পারিনি শিলাবৃষ্টির কারণে মানে গাছগুলো এরকম নষ্ট হয়ে যাবে। ঘাসগুলো কত সতেজ দেখছেন, গাছগুলো মরে যাচ্ছে আর ঘাসগুলো কত সতেজভাবে বেড়ে উঠেছে। মরিচ গাছটা ছাঁটাই করে দিচ্ছে। আর এই যে দেখুন লেবুগুলো, তখন তো দেখাইতে পারিনি, এখন দেখেন 2টা লেবুই আছে। অনেক লেবু কিন্তু ধরেছিল গাছে, এখন মাত্র 2টা লেবু আছে। বলেন কেমনটা লাগে? এত লেবুর মাঝখানে শিলাবৃষ্টি হওয়ার কারণে সব কিছু ঝরে গেছে, গাছ মরে গেছে, ডাল ভেঙে গেছে, আর 2টা লেবু মাত্র আছে। আর বেগুন গাছটার অবস্থা দেখেন, বেগুন গাছটা পুরা মরে গেছে। বেগুন গাছটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছিল, লাগিয়েছিলাম, বেগুনও কিন্তু ধরেছিল, কয়েকবার খেয়েছি বেগুন। আর বেগুনটা হচ্ছে বেগুন গাছটা এভাবে মরেই গেল। 2টা মরিচ চারা এখানে আছে, তাই ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছে যাতে মরিচ চারাগুলো একটু বেঁচে যায় আর কি। আর এই গাছগুলোর কথা কি বলবো, একদম নষ্ট হয়ে গেছে। ইউসুফের বাবা চলে আসলো আম গাছের কাছে, সে বলতেছে একটা ভুল নেই, একটা মুকুল নেই, কি অবস্থা। মানে তারও মাথা নষ্ট হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে। মানে গাছগুলো খুব শখে, বুঝছেন, যারা গাছ লাগান তারাই বুঝতে পারবেন এই কষ্টগুলো। আমার কষ্টগুলো তারাই বুঝতে পারবেন, যাদের হচ্ছে বাগান আছে, যাদের হচ্ছে গাছ আছে, তারাই বুঝতে পারবেন। যাদের গাছ নিয়ে বাগান নিয়ে তারা একদমই আমার কষ্টগুলো বুঝবেন না। এদিকে ইউসুফ ছাদে নামানোর জন্য অনেক পাগল হয়ে গেছে, তাই একটু নামিয়ে দিলাম। আর এই যে দেখেন এত কিছু পরেও বাবা ছেলের ভালোবাসা, ওদের জন্য দোয়া করবেন সব সময়, যেন আমরা এরকম থাকতে পারি। আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর মাশাআল্লাহ এই মিষ্টি আলু গাছটা কিন্তু একদম সুন্দর হয়ে আছে, তাই না? সবশেষে এই মিষ্টি আলু গাছটা দেখে মনটা ভরে গেল। যাই হোক, সব গাছ নষ্ট হলেও মিষ্টি আলুর শাকটা কিন্তু একদম সতেজ হয়ে গেছে, কি সুন্দর সবুজ। সে বলতেছে ওই লাউ মানে লাউ শাকটা আর হচ্ছে এই মিষ্টি আলু শাক একদিন ভাজি করবা, খাবো। সে তাই বলতেছে বারবার যে গাছ পাতাগুলো তো অনেক সুন্দর হয়েছে, ওই লাউ গাছের পাতা লাউ শাক আর হচ্ছে এই মিষ্টি আলু শাক 2টা মিক্স করে রান্না করি। এই যে দেখুন আমাদের ছাদের থেকে এই ভিউটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকুন।